যারা ফেসবুক করেন তারা নিশ্চয় সবাই জানেন যে ফেসবুকে ঠাকুরের ছবি দিয়ে বা অসুস্থ কোনো বাচ্চার ছবি দিয়ে, মানে যাকে দেখা যাচ্ছে না, দেখে খুব কষ্ট হচ্ছে, সেই সব ছবি শেয়ার করুন। 7 দিনের মধ্যে আপনার ভালো খবর আসবে, আপনার মনস্কামনা পূর্ণ হবে। আর ছবিটা যদি আপনি না শেয়ার করেন, আপনার মায়ের ক্ষতি হবে, কোনো খারাপ খবর পাবেন, বা আপনার কাছের মানুষের কোনো ক্ষতি হতে পারে। এই বলে সবসময় কিছু না কিছু পোস্ট আসে। বলা হয় এই পোস্টগুলো 7 জন, 10 জন বা 20 জনের মধ্যে শেয়ার করুন। আর গ্রুপে যদি শেয়ার না করেন, আপনার কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে। এখন প্রায় সময় দেখছি যে ছোট ছোট যে শর্ট ভিডিওগুলো আছে, ঠাকুরের ছবি দিয়ে এডিট করে সেইগুলোকে ঠাকুর কথা বলছে যে আমার ছবিটা শেয়ার কর, এড়িয়ে যাবি না, নইলে কিন্তু খারাপ খবর আসবে। তো ঠাকুর কি আপনাদের বলে দিয়েছে যে এগুলো শেয়ার করতে? কেন করছেন এইগুলো? কি হয়, কি লাভটা হয় এইগুলো করে আপনাদের? কেন মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন? মানুষের ইমোশন নিয়ে এইভাবে খেলবেন না প্লিজ। অনেকে আবার ছবিগুলো শেয়ার করছে এই ভেবে যদি তার কাছের মানুষের কোনো ক্ষতি হয়ে যায়, আর শেয়ার করলে ভালো খবর পাবে। যারা ঠাকুরের ছবি নিয়ে এসব করছেন তাদেরকে বলছি, ঠাকুরের সাথে কি আপনাদের এগ্রিমেন্ট হয়েছে? ঠাকুর কি বলেছে আমার ছবিটা শেয়ার কর, এই কর, তাই কর, বলেছে আপনাদের? যারা এসব করছেন প্লিজ এগুলো করবেন না। এসব জিনিসগুলো, পোস্টগুলো মানুষের মধ্যে নেগেটিভ চিন্তা আরো ছড়ায়। এইসব পোস্টগুলো দেখলে শেয়ার না করে সাথে সাথে তাদের ব্লক করে দেওয়া উচিত।